আজকে আবার ছাদে চলে এসেছি। আর এই ছাদের মধ্যে ফুল ভর্তি হয়েছে। কালকে পর্যন্ত 348 ফ্লাওয়ার ছিল। আজকে আবার এই গাছ ভর্তি ফুল হয়েছে। আমি গুনবো, তখন দেখা যাবে 14-15টা মতো হয়েছে। আবার দেখে তো মনে হচ্ছে কালকের মতোই হয়েছে। আর কালকের জন্যে গাছে পাখি এসে ডাকছে। কালকের জন্য আবার এই যে কুঁড়ি হয়েছে, কালকে এগুলো ফুটবে। আবার কালকে আবার 15টা মতো হবে। সকাল সকাল সূর্য উঠছে, আমি কফি নিয়ে চলে এসেছি ছাদে। কি আরাম। এই সাইডে আম গাছ রয়েছে, এই সাইডে তেজপাতা গাছ রয়েছে, আর ছাদে এই অবস্থা। এই সূর্য উঠে গেছে আকাশে। খুব সুন্দর লাগছে দেখতে। ভর্তি হয়ে গেছে ফুল গাছে পুরো। সারগুলো দিয়েছিলাম কালকে সকাল 4টের সকাল 9টা-10টার দিকে একবার জল দিয়ে গেছিলাম। মাটিটা পুরো শুকিয়ে গেছিলো তখনও, শুকিয়ে গেছিলো। বাট রাত্রিবেলা আবার 7টার সময় আবার জল দিয়ে গেছি। কালকে পরিবেশ খুব শুকনো ছিল, কিন্তু আজকে আকাশ হালকা হালকা মেঘ দেখা দিয়েছে, সেই জন্যে ভিজে রয়েছে এখনও। কালকে 9টার সময় যখন দিয়ে গেছিলাম সকালবেলা, রাত্রিবেলা এসে থেকে পুরো মাটি ওপর নিচ সব শুকিয়ে গেছে। কালকে 7টার সময় দিয়ে গেছি, এখনও ভিজে ভিজে রয়েছে। কফি খাওয়া, গা গরম থাকবে, ঠান্ডা ঠান্ডা পরিবেশে। বড় ফুল হয়েছে এটা, এখানে বড় ফুল, এখানে একটা বড় ফুল। তাহলে গুনে নি কতগুলো ফুল আছে। আম গাছটা দেখায়। এই যে এইখানে যে কী বলে পেঁপে গাছটা লাগিয়েছিলাম, তার পাতাগুলো শুকিয়ে গেছিলো, পচে গেছিলো, তুলে দিয়ে এই যেখানে কর্ন দেখা যাচ্ছে। এখানে হচ্ছে সুইট কর্নের গাছ লাগিয়েছি, আর পপকর্নের জন্য যে হার্ড সেল যে কর্নটা হয় সেটা লাগানো হয়েছে। এই দিকটা হার্ড সেলটা রয়েছে, এখানে সুইটটা রয়েছে, সুইট কর্ন রয়েছে। এবং কালকে লাগিয়েছে ভিডিও রয়েছে, মাটি করে তৈরি করতে হয়, সার দিতে হয়, আর গাছ কী করে লাগিয়েছি তার ভিডিও সবটা রয়েছে এখানে। যারা দেখবে তারা বুঝতে পারবে। আর এখানে হচ্ছে আমার পেঁপে গাছ, এই যে পাতা ছেড়েছে, কাছ থেকে দেখাই। পেঁপে গাছ পাতা ছেড়েছে আমার, এখানে পাতা যে ভর্তি। এখানে এখনো সার দিয়েছে, মাটিতে গুঁড়ো গুঁড়ো পড়ে রয়েছে খড়ি রঙের। মাথাটা পচে গেছে, ওই পর্যন্ত পচে গেলে ভালো শুকিয়ে যাবে। নিচ থেকে যেখানটা যতটা আছে গাছ, ওইটা ভালো করে হবে। এইখানে হচ্ছে অ্যালোভেরা গাছ, রোদ ভালো পড়ছে বেশ। যে অ্যালোভেরা, আর একটা অ্যালোভেরা, মানে একটা অ্যালোভেরা বলছি, একটা টব ভর্তি, কিন্তু সবটা টব ভর্তি। 120-30টা মতো অ্যালোভেরা রয়েছে। এটা খুব সুন্দর ফুল হয়, যদি ফুল হয় তখন দেখো লম্বা মতো ছড়া, পিঙ্ক কালারের, পিঙ্ক গোলাপি এই টাইপের ফুল হয়, ক্রিম কালারের লম্বা মতো নাটি মতোটা, সেখান থেকে ফুল হয়। এটা বড়গুলো যেগুলো আছে সেটা এইটাতে হওয়ার চান্স আছে, এইটাতে হওয়ার চান্স আছে, আর এইটাতে হওয়ার চান্স আছে। এইগুলো যেগুলো রয়েছে সেইগুলো ছোটো ছোটো, এখনো বড় হয় না। আর এই যে আমের ফুল, এই দিকে যেগুলো আসেনি, এইটা এসছে একটা, আর এইটা এসছে, ফুটতে শুরু করে দিয়েছে, ফুটতে শুরু করে দিয়েছে মুকুলগুলো। ফুল গাছটা এখানে দেখা যাচ্ছে। সূর্য কি তেজ, গাছ ভর্তি হয়ে রয়েছে ফুল পুরো। দেখে এরকম ছবি তুলি কেমন লাগে দেখতে। গাছ ভালো আসছে। ঘুরে নিই, কালকে 348 পর্যন্ত ছিল। এখানে হচ্ছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, নিচে 6টা, 7টা, এই 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 13টা তো গুনতে পারো, ওর নিচে একটা, এই 14টা মিস করে দিচ্ছি। তাহলে 300 কত হলো, তো শুধু 14টা হলো। তাহলে 14টা হলে 362টা হবে। আর 13টা গুনলাম তো নাকি, আবার গুনে দেখি কথা বলে। 1টা, এই 2টো, 3টে, এই 4টে, পিছনে 4টে, আর এখানে 5টা, ঠিক আছে 5টা, এই হচ্ছে 6টা, এই 7টা, এই 8টা, ওপরে 9টা, পিছনে 10টা, ঠিক আছে 11, 12, আর এই 13, আর এই 14টা ফুল আছে। কফি খাচ্ছি, মজা হবে, ঠান্ডা কফি চলে যাবে।
কফটা ফেললাম, কফ চলে এসেছিলো, সরি। 14টা ফুল হচ্ছে মানে 348টা ছিল, 316টা করলে 362টা ফ্লাওয়ার হয়েছে আজকে পর্যন্ত। তুলে নেবো গাছ থেকে ফুল একটু পরে। মা আসবে যখন ছাদে তখন কফটা শেষ করে যাই। মাকে আগে কাক ওই যে গাছে বসে ডাকছে, মাঝখানে স্টিক পিকচারের মাঝখানে দেখা যাচ্ছে কাকটা তার বসে রয়েছে নারকেল গাছের ডালে। এক হাতে বলে জুম করতে পারছি না, জুম করা যাবে এক হাতে? না দেখি, হ্যাঁ জুম করে নিছি। এই যে কাক বসে রয়েছে গাছের ডালে, যাই কাছে গিয়ে দেখে। এখানে চিল উঠছে, এখানে চিলটা উড়ে উড়ে যাচ্ছে মাথার উপর থেকে থেকে না দেয় এ খাওয়া। ওর বাকি ফ্যামিলি মেম্বারগুলো কোথায় আছে, সেখানে ডাকছে হয়তো কা কা করে। তাকায়ও না, ওদের ভাষা আছে, ওরা নিজেদের মধ্যে ডাকছে। এটা কি পাখি? কোকিল নাকি? হ্যাঁ কোকিল তো মনে হচ্ছে, কালো না মারামারি করছে। কাকে তাড়া করেছে, কোকিলের পিছনে তাড়া হয়ে পালিয়ে গেছে। জুম আউট করে দিই। এখানে যে ভুট্টা গাছগুলো লাগিয়েছি, হ্যাঁ ছোট্ট গাছ, প্রায় 1.5 ফুট মতো লম্বা টব। যে গাছগুলো হয় প্রায় আমার এই পর্যন্ত আমার হাইটের ওপরে ছাড়ি চলে যাবে, এত এর হাইটের ওপরে চলে যাবে। প্রায় 5 থেকে 6 ফুট 7 ফুট মতো লম্বা হবে যদি ভুট্টা গাছগুলো ঠিকঠাক গজায়। কারণ আমি সার তো ভালোই দিই, কারণ সর্ষের খোল দিই, অর্গানিক কম্পোস্ট দিই, সর্ষের খোল প্লাস ফুল ফোটার জন্যে খড়ি রঙের সারটা পাওয়া যায় ফুলের দোকানে, সেটা দিই, সরি। প্লাস জিপসাম সল্ট, ক্লোরোফিল হওয়ার জন্য ম্যাঙ্গানিজ সল্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে দিই। এটা যদি হয়ে যায় তাহলে ভালো, কারণ কালকে যেগুলো গাছগুলো লাগিয়েছে সেগুলো 3-4 দিন জলে ভিজিয়ে রেখেছিলাম, যেটা ভিডিওতে দেখালাম। সেটাতে গাছ অলরেডি বেরিয়েছে, গাছ তো বেরোনোর কথা। গাছ যদি বেরোয় খুব ভালো হয়, ভর্তি হয়ে যাবে গাছের নিজের ফলানো গাছে নিজের ফল হবে, সেগুলো পেড়ে সুইট কর্ন থেকে সবজি বানিয়ে আর নর্মাল কর্ন থেকে ভুট্টা বানিয়ে খাবো, পুড়িয়ে খাবো। আর এটা হচ্ছে পেঁপে গাছ, একদম মরে গেছিলো পাতাটা, ওই যে গাছের পাশে পড়ে রয়েছে, গাছের আগায় লেগে রয়েছে, আগাটা পুড়ে কালো হয়ে গেছে, পুড়ে না পচে যাচ্ছে। আগার ওপরে যে ছোট্ট ডালটা ছিল সেই ডাল থেকে ডাল বেরিয়েছিল, সেটাও শুকিয়ে গেছে। আপাতত 4টে রয়েছে ডাল, যেটা দেখতে পাচ্ছি নিচ পর্যন্ত, ওই নিচ পর্যন্ত 4টে, 1, 2, 3টে, আর ওই সাইডে একটা ছোট্ট রয়েছে, 4টে আপাতত বেঁচে রয়েছে। পরের 1-2 সপ্তাহের মধ্যে বোঝা যাবে কী অবস্থা হলো, বাঁচলো না মরলো বোঝা যাবে। এই পর্যন্ত আশা করি পচে গিয়ে থেমে যাবে, আবার যদি নতুন করে পচতে শুরু করে তাহলে শেষ, গাছ কিছু করার নেই। একবার যদি শেষ হয়ে যায়, শুকিয়ে যায়, তাহলে ভালো। বৃষ্টি হলে পচে যেতে পারে, কিন্তু এখন শুকনো থাকার কথা, কারণ বৃষ্টির কোনো চান্স নেই। দেখা যাক। ভর্তি ফুল গাছে, পাতাগুলো শুরুতে প্রত্যেকটা ডালের আগা থেকে আরও 4টে 5টা করে কুঁড়ি হয়ে রয়েছে। এখানে কুঁড়ি হয়ে রয়েছে, ফোকাস কুঁড়ি করছে। এই যে একটা ফুল হয়েছে, এরপরে এইটা ফুটবে, মাঝখানে যেটা দেখাচ্ছে সেটা ফুটবে, এইটা ফুটবে, ফোকাস, তারপরে এইটা ফুটবে, তার মাঝখানের কুঁড়ি ভর্তি হয়েছে, এইটাও সেম। প্রথমে এইটা মাঝখানে যেগুলো সেটা ফুটবে, ফোকাস, এটা ফুটবে, তারপরে এইটা ফুটবে, তারপরে এইটা ফুটবে, মাঝখানে ভর্তি কুঁড়ি। সেম এখানে এটা কালকে ফুটবে, তারপরের দিন এটা ফুটবে, তারপরের দিন এইটা, তারপরের দিন মাঝখানে আছে আরও ফোকাস হচ্ছে দেখাচ্ছে, এই যে মাঝখানে আরও ভর্তি হয়ে রয়েছে, এগুলো ফুটবে। সব কটা ডালে এরকম কুঁড়ি ভর্তি হয়ে রয়েছে। জিপসাম সল্ট দেওয়ার ফলে আর ম্যাঙ্গানিজ সল্ট দেওয়ার ফলে গাছের পাতাগুলো পুরো সবুজ হয়ে রয়েছে, ডিপ সবুজ। এটা সিচুয়েশন প্রত্যেকটা গাছে, যেখানে ফুল হয়েছে তারপরে কুঁড়ি ভর্তি প্রত্যেকটা ডাল। এই দিকের ডালেও কুঁড়ি, এই একমাত্র ডাল যেটাতে কুঁড়ি দেখতে পাচ্ছি না।
নাকি আছে ভেতরে, না দেখতে তো পাচ্ছি না। এই একটা ডাল তো যা যাতে কুঁড়ি নেই, এগুলো কুঁড়ি ভর্তি সব করা, এটাও ভর্তি, এটাও ভর্তি। এটা মাছি এসে বসে রয়েছে, ফোকাস কর, দেখাচ্ছে না, এই এই ফোকাস করছে, মাছিটাকে দেখা। এটা তো ফুল রয়েছে সব কটা, নিচে ডাল সব কটা ডালে ভর্তি। এটা তো কুঁড়ি এসছে, এটা তো কুঁড়ি, এটা তো কুঁড়ি। এই যেটা ফুল হয়ে যাওয়ার পরে যে ডালটা রয়েছে এটা পড়ে রয়েছে, ফোকাস। ফ্ল্যাশটা অন করে একজন ভেঙে পড়ে রয়েছে ডালটা, ওপরে কোনো ডাল থেকে পড়েছে, শুঁয়োপোকা হয়েছে গাছে, হাতে এসে না লাগে আমার, শুঁয়োপোকা রয়েছে গাছের ডালে। এটা তো কুঁড়ি রয়েছে, এটা তো কুঁড়ি রয়েছে, সব কটা ডাল, এগুলো ডালগুলো কেটে, এই ডালগুলো কেটে দিয়েছিলাম, তারপরে কুঁড়ি হয়েছে। এটা তো ওই দিক থেকে দেখা যাচ্ছে এত ফুল হয়েছে, ঝুলে ওই দিকে চলে গেছে, সূর্য পূর্ব দিকে, এই মুখ করে রয়েছে পশ্চিম দিকে, এত জোরে ভাড় হয়ে রয়েছে ফুলের জন্য, সব কটা ডালে এই অবস্থা। সার আবার দিয়ে, কালকে জল দিয়েছিলাম সেটা ভিজে রয়েছে, বাট এখন সার দিতে হবে, আজকে দেবো না কালকে দেবো, তাহলে তা নতুন এই ফুলটা গাছগুলো লাগিয়েছে সেগুলোর সাথে সাথে হয়ে যাবে, একসাথে সব কটা হয়ে যাবে। আর এখানে তো আমার তুলসী গাছ হয়েছে, এটা দেখালাম না, প্রায় 2 ফুট চওড়া, 2 থেকে 3 ফুট চওড়া এই গাছটা, প্রত্যেকটা ডালে কেটে দেওয়ার জন্য এত বড়ো হয়ে গেছে। আপাতত পর্যন্ত থাক, সূর্য আকাশে উঠে গেছে, রোদ লাগছে, কফি খাওয়া শেষ হয়ে গেছে, গিয়ে এখন টিফিন করবো, টিফিনটা বানানোর ভিডিওটা দেবো। আজকে ডিম টোস্ট বানাবো, স্যান্ডউইচ টাইপের, ডিম দিয়ে, পাউরুটি দিয়ে, মেয়ো দিয়ে, সস দিয়ে, মাঝখানে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে বানাবো। যারা দেখতে চাও তারা দেখতে পারো, আজকে জয়েন করো।